ও মুসলমান, এমন একখানা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই পৃথিবীর জমিনে সবাই পর হয়ে যাবে, সবাই পর, কিন্তু কবরে একমাত্র আপন থাকবেন আল্লাহর কোরআন। কে আপন থাকবেন? ফাহতামিলুনি সিরাজা, কোরআন বলতেছে আমি কবর এমন এক ঘর, এই ঘরে তুমি আলো ছাড়া আইসো না, বাতি ছাড়া আইসো না। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআন যদি অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরটাও আলোকিত হয়ে যাবে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মাইয়িতকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, ওই মাইয়িতের সম্পর্ক যদি থাকে কোরআনের সাথে, কোরআন যায় তার মাথার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতারা আসবেন সওয়াল করতে, ফেরেশতারা আসবেন তার সাথে কথা বলতে। আল্লাহর কোরআন বলবে না না না, আমার বন্ধুর সাথে কথা বলা যাবে না। ফেরেশতারা বলবে কথা বলবো না, মানে আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন তার সাথে কথা বলতে। আল্লাহর কোরআন বলবে না না না, আমার বন্ধুর সাথে কথা বলা যাবে না। ফেরেশতাদের মাঝে আল্লাহর কোরআনের মাঝে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে আমরা অবশ্যই প্রশ্ন করব। আল্লাহর কোরআন বলবে না না, প্রশ্ন করতে পারবা না। এবার ফেরেশতারা বলবে এই আপনি যে এত ক্ষমতা দেখাইতেছেন, দাপট দেখাইতেছেন, আপনি কে? কি আপনার পরিচয়? আমরা তো আল্লাহর একদল বিশেষ বাহিনী, আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তো তাদের সওয়াল জবাব করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর কোরআন বলবে ও ফেরেশতারা, তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আমি মানি তোমাদের ক্ষমতা আছে, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না। এবার আল্লাহর কোরআন বলবে ও ফেরেশতা শোনো শোনো, তোমরা হচ্ছ আল্লাহর একদল ফেরেশতা, তোমাদের ক্ষমতা আমার ক্ষমতার চাইতে বেশি না, এই কারণেই বেশি না, তোমরা আল্লাহর ফেরেশতা আর আমি হচ্ছি স্বয়ং আল্লাহর জবানের কালাম। তাহলে ফেরেশতার ক্ষমতা বেশি না জবানের কালামের ক্ষমতা বেশি? আল্লাহর জবানের কালাম কোরআনের ক্ষমতা বেশি, ঠিক কিনা বলেন? যেখানে নবীজি বলেছেন ইন্তেকালের সময় চাচা আব্বাস জিজ্ঞেস করেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে হাসরের মাঠে কোথায় খুঁজবো, কোথায় আপনাকে আমরা পাবো? আল্লাহর নবী বলে ইয়া আম্মি, চাচা আব্বাস, আপনি আমাকে পুলসিরাতের গোরে তালাশ করবেন, যদি পুলসিরাতের গোরে না পান লাম তাজিদ, আপনি আমাকে মিজানের পাল্লার কাছে তালাশ করবেন, লাম তাজিদ, যদি মিজানের পাল্লার কাছে না পান আপনি আমাকে জাহান্নামের গেটের কাছে তালাশ করবেন। চাচা আব্বাস বলে আপনি পুলসিরাতের গোরে কেন থাকবেন, মিজানের পাল্লার কাছে কেন থাকবেন, জাহান্নামের গেটে কেন থাকবেন? আল্লাহর পয়গম্বর বলে ও চাচা, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি পুলসিরাতের গোরে দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি। ও মুসলমান, হাসরের মাঠ এমন এক মাঠ যেখানে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবার পরিচয় দিবে না। ওই হাসরের মাঠে আল্লাহর কোরআন বলে ও বন্ধু, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি কোরআন তোমাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার কবর এমন এক ঘর যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতিরে যুবক। ও মুসলমান, ওই অন্ধকার কবরে আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের আর কোনো বন্ধু নাই, ঠিক কিনা বলেন? এ কারণে জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। মরার সময়ও আল্লাহর কোরআন পড়তে পড়তে মরব, ইন্তেকালের সময়ও আল্লাহর কোরআন পড়তে পড়তে মরব। এ কারণে ও মুসলমান, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা একটা হাফেজি মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা,
এই মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, কোরআন শিখাইতে পারেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনার যখন মৃত্যুর শয্যায় চলে যাবেন, ওই সময় সন্তানকে যদি বলেন, বাবা আমি তো তোকে আলেম বানাইছিলাম জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র তোকে আলেম বানাইছি জান্নাতে যাওয়ার জন্য। সন্তান যদি আপনার শিওরে বসে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, কিসের তেলাওয়াত? জোরে বলেন। আপনি অসুস্থ, 14 গ্রাম বাজার মসজিদের খতিব সাহেব আপনার মাথার কাছে বৈশা সূরা ইয়াসিন পড়বে, আর আপনার কলিজার টুকরা সূরা ইয়াসিন পড়বে। দুইজনের মধ্যে পার্থক্য আছে কি আছে না? আরে আপনার সন্তান যখন হামিলে কোরআন হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, আপনার জন্য আপনার সন্তান যেমন করে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, মাদ্রাসায় গেছিলাম, বাবার পকেটে পয়সা নাই, বাবা কত কষ্ট করে টাকা হাওলাত করে আনছে, এই দৃশ্য তো আর খতিব সাহেব ইমাম সাহেব দেখে নাই, দেখছে কি? সন্তান দেখছে। এই কথা বলা মাত্রই সন্তানের চোখ দিয়া বাবার ভালোবাসায় পানি চলে আসবে। আল্লাহ রসুলের হাদিস, সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, বুলেটের গুলি মিট যায়, সন্তানের দোয়া মিট যায় না। সন্তানের চোখের পানি নাগের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা ওই বাবার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমানদের কোরআন ছাড়া উপায় নাই, মুসলমানদের কোরআন ছাড়া উপায় নাই। যতদিন মুসলমান বাঁচবে কোরআন নিয়ে বাঁচবে। আর সন্তানদেরকে যদি আলেম বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তাহলে তো কোনো কথাই নাই। ইন্তেকালের পরে সন্তান যখন কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়বে, আপনার জন্য দোয়া করবে। সন্তানকে হাফেজ বানায়া যাবেন, খতমে তারাবি পড়ে আপনার জন্য দোয়া করবে। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আলেম হাফেজ কলিজার টুকরা সন্তান কিন্তু আপনাকে ভুলবে না।